আমার নাম জয়া এবং আমার বোনের নাম বিজয়া। আমরা দুজনেই যমজ। সে আমার থেকে 2 মিনিটের বড়। আমার 2 বোনে খুব ভালোবাসা। আমরা দুজনে ভেবেছিলাম যে আমাদের বিয়ে একই বাড়িতে এবং একই সাথে হওয়া উচিত, এবং ভাগ্যক্রমে তা ঘটেছে। আমরা দুজনে একই পরিবারের বিয়ে করেছি। রবি আমার স্বামী এবং রাহুল আমার বোন বিজয়া স্বামী। রবি এবং রাহুলের চাচাতো ভাই, তবে পরিবার একই সাথে থাকে। বিজয়া পাশের বাড়িতে থাকে। এখন আমাদের বৈঠক কোনো সমস্যা ছিল না। রাহুল এবং রবি আমাদের স্বামীদের মধ্যে ভালো বন্ধন রয়েছে। বাড়িতে কেবল দেওয়াল দ্বারা আলাদা, তাই আমরা যে কোনো জায়গায় খাবার খেতাম এবং আসা যাওয়া করতে থাকতাম। আমাদের 2 বোনেও ভালো লেগেছে যে কোনো বাধা নেই। বিয়ে করার সাথে সাথে আমরা দুজনে একই সাথে গর্ভবতী হয়েছিলাম, কিন্তু সত্য কথা বলতে আমার এটা ভাবিনি এটা ঘটেছে। ডাক্তার আমাদের দুজনকে একই ডেলিভারি ডেট দিয়েছিল। আমার শ্বশুর বাড়ির সবাই খুশি ছিল। আমরা 2 বোন একসাথে আমাদের বাড়ি গিয়েছিলাম, এবং আরেকটি কাকতালীয় ঘটনা ঘটেছিল যে আমারও একসাথে হসপিটালে গিয়েছিলাম। আমার ডেলিভারিতে কিছু সমস্যার কারণে অপারেশন জরুরি হয়ে পড়ে। কিছুক্ষণ সচেতন ছিলাম, কিন্তু পরে কি হয়েছে মনে নেই। চোখ খুলতেই বুঝলাম আমার একটা ছেলে আছে। তারপর বিজয়ের কথা জিজ্ঞেস করলাম, জানতে পারলাম তার একটা মেয়ে আছে। দুজনেই সময় একই ছিল। আমরা 2 বোন খুশি হয়ে কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি ফিরে এলাম। এখন যেহেতু আমরা মা হয়েছি, আমার বেশিরভাগই একে অপরের সাথে আমাদের বাচ্চাদের দেখাশোনা করতাম। শিশুরা দ্রুত বড় হয়। ছোট্ট বাচ্চারা প্রথমে বুঝতে পারে না তারা কি করছে, একটু বড় হলেই জানা যায়। কিন্তু আমার ছেলে যখন বড় হচ্ছিল, সে আমার বা তার বাবার রবির মতো নয়, বরং সে আমার বোনের স্বামী রাহুলের মতো দেখতে শুরু করেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে এটি কেবল আমি অনুভব করছি, কিন্তু বাইরের লোকেরাও তা বলতে শুরু করেছে। সে যখন আমার সাথে যেত, যা পেত বলতো এটা রাহুলের। তখন আমি প্রত্যাখ্যান করি, না, এটা আমার আর রবি। বিজয়ার মেয়ে দেখতে অবিকল বিজয়ার মতো, কিন্তু আমার সন্তানটাও তার স্বামীর মতো দেখতে শুরু করলো, তা বুঝতে পারলাম না। আমি একবার মজা করে আমার স্বামীকে বলেছিলাম যে সে রাহুলের মতো দেখতে শুরু করেছে। তাই সে রেগে গিয়ে বলল, তুমি পাগল, এমন কিছু বলিস না। আমার কোনো কৌতুক দেখে সে যে এতটা রেগে যাবে তা আমার ধারণা ছিল না।